আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমাদের ভিডিও মূল সাবজেক্ট হচ্ছে কিভাবে ইমোর সিক্রেট করা যায়। ইমো কিভাবে সিক্রেট করা যায় এরকম 4টি সেটিংস সম্পর্কে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যে 4টি সেটিংস আপনারা যদি করে রাখেন কখনো আপনাদের ইমো হ্যাক হবে না এবং কখনো হয়রানির শিকারও হতে হবে না। তো বন্ধুরা, আমরা ভিডিও লং না করে মূল সাবজেক্টে চলে যাই। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইমো অ্যাপ্লিকেশনটা খুঁজে নিতে হবে। নেওয়ার পরে ইমোতে আমরা ক্লিক করব। করার পরে আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতেছেন উপরে বাম পাশে প্রোফাইল অপশন আমরা ক্লিক করব। করার পরে এখানে যে দেখতেছেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশন আমরা ক্লিক করব। করার পর আমাদের প্রথম যে স্টেপটা শুরু করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইসেস। এই ডিভাইসে আমরা ক্লিক করব। করার পরে এখানে লেখা আছে দেখেন মাল্টি ডিভাইস, আমরা এটা অন করে দিব। এখানে ক্লিক করার সাথে এখান থেকে ইনেবল লেখা আসবে, এখানে আমরা ক্লিক করব। করার পরে কিন্তু আমাদের প্রথম ধাপ শেষ। তো আমাদেরকে আবার একটু করে ব্যাকে আসতে হবে। আসার পরে আমাদের দ্বিতীয় ধাপ শুরু। দ্বিতীয় ধাপ করতে হলে যেটা করতে হবে আমাদেরকে, এই যে দেখা এখানে লেখা আছে যে লগ ইন প্রোটেকশন, আমরা লগ ইন প্রোটেকশনে ক্লিক করতে হবে। করার পরে এখানে লেখা আছে দেখেন বেসিক প্রোটেকশন, এখানে ডান পাশে কিন্তু এটা অফ আছে, এটা আমাদেরকে কী করতে হবে, অন করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ওকেতে আমরা আবার ক্লিক করব। আমাদের দ্বিতীয় ধাপও কিন্তু শেষ। তা আমরা আবার ব্যাকে আসব। আসার পরে এরপর আমাদেরকে তৃতীয় ধাপে কিন্তু কাজটা শেষ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় এই যে দেখেন আমরা বিকাশ খুলি, নগদ খুলি, রকেট খুলি এবং কি আমাদের নিজের ফোনেও কিন্তু ডিভাইসেও কিন্তু কি লক দিতে হয়, মানে সিক্রেট রাখার জন্য। এরকম কিন্তু ইমোতেও লক দেওয়া যায়। যদি আপনি যদি ইমোতে লক দিয়ে রাখেন, কেউ কিন্তু আপনার ইমোতে ঢুকে আপনার মেসেজগুলো চেক করতে পারবে না। তো আমাদেরকে ওই কাজটা কীভাবে করতে হবে, এই যে দেখতেছেন এখানে লেখা আছে ফাস্ট কোড লক, আমরা এখানে ফাস্ট কোডে ক্লিক করব। করার পরে এখানে ইনেবলে ক্লিক করব। করার পর এখানে আপনি আপনার মন গড়ার মতো একটা পিন দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। প্রথম ধাপ যেটা দিয়েছেন আবার সেম, দ্বিতীয় ধাপে আবার সেম পিনটা দিবেন। দেওয়ার পরে এখানে ডানে দিবেন, এখানে সাকসেস লেখা আছে দেখতেছেন সাকসেস, এখানে ডানে দেওয়ার পরে আমাদের কিন্তু তৃতীয় ধাপ শেষ। তো আমাদেরকে এবার এখন চতুর্থ ধাপে এগিয়ে যেতে হবে। তারপর আমরা কি করব, ব্যাকে যাব। যাওয়ার পরে কিন্তু চতুর্থ ধাপ সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং মূল্যবান, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় কারোর সাথে মেসেজ করি অথবা ভিডিও কলে কথা বলি, তখন তার যদি কোনো কুমতলব থাকে, আমাদের কোনো যদি সিক্রেট কোনো বিষয় থাকে, তখন সে কী করে স্ক্রিনশট মেরে রেখে দেয়। তারপরে আমরা যখন তার সাথে ভিডিও কলে কথা বলি তখন সেই ভিডিও কলটা স্ক্রিন রেকর্ড করে রাখে। আমরা যদি এই সেটিংসটা যদি ক্লিয়ারভাবে অন করে রাখে, তাহলে কখনো সে স্ক্রিনশট মারতে পারবে না এবং কি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। তো আমাদেরকে ওই অপশনটা চালু করতে হলে কী করতে হবে, উপরে সেট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে আমরা ক্লিক করতে হবে। করার পরে এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এখানে আমরা ক্লিক করতে হবে। করার পরে এখানে কিন্তু এটা অফ আছে, আমরা এটাকে অন করতে হবে। এই যে দেখতেছেন এটা অন করার সাথে সাথে সে যতই চেষ্টা করুক না কিন্তু আর কখনো স্ক্রিনশট মারতে পারবে না এবং কি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এই ছিল আমাদের আজকে ইমোর 4টি সেটিংস। বন্ধুরা, আমাদের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।